তো রাত্রে অফ করে দিয়েছিলাম। এসি তো আমরা সারি নাই যারা দিনে মেকাই আসছি না এসে কালকে 12টা করে বিকেলে 1টা-1:30টার দিকে ইয়ে করার পরে দরজাটা বারান্দার ইয়েটা খুলে রেখেছিলাম, দেখি একটা মানে ঠান্ডা ঠান্ডা ভাব। ভালোই ঠান্ডা ছিল। 5:30টার দিকে উঠে বারান্দা দাঁড়াইছি, এখন ভালো ঠান্ডা। ঠান্ডা ওয়েদারের সাথে আপনার শরীরে একটা ম্যাচিং হয়ে গেছে। কারণে এটা না স্বাভাবিক, দীর্ঘ সময় একটা ওয়েদারে থাকলে শরীর এটা ন্যাচারালি ওটাকে কোপ করে দেয়। ইটস ন্যাচারাল হরমোন। হ্যাঁ আমার রাতে শুয়েছি কিন্তু 2-3 ঘন্টা ঘুমিয়ে আসে না। এবার বুঝলাম শুয়ে আছি। সব যে স্ট্রেস, মানে 80টা মানুষ কিন্তু থাকা যায় একটা স্ট্রেস, মাথার উপরে একটা স্ট্রেস থাকে, চাপ থাকে। স্যার এটা মনে হয় আমাদের হাইস্ট ইয়ে না স্যার সংখ্যা? হাইস্ট হাইস্ট গত বছরের দীপাবলি একটা হাইস্ট ছিল, এবার আপনার ওই হাইস্টটা কমেছে। একটা বছর যাবে আর হাইস্টকে ক্রস করবে। এরপরে 2টা টিম করে ফেলতে হবে। হ্যাঁ স্যার। নেক্সট ইয়ার দেখা যাবে যে স্যার দুইটা টিম করলে খরচ বেশি পড়বে না স্যার? খরচ বেশি একটু হবে। আর ঢাকার বাইরে মিলে যদি আলাদা টিম হ্যাঁ হ্যাঁ তাহলে কিন্তু ঢাকার টিমের পেড়া কম, বাইরের টিফারা বেশি দেয় স্যার, বাইরেটার পেড়া বেশি। বাইরে বেশি। ঢাকার ট্রাভেল করে কম তো, ট্রাভেল করে কম। এই যে একটা হাফ থাকে অন্য আর ঢাকা বোঝে যে চলাফেরাটা কেমন। ঢাকার পার্টিটা রেগুলার। ইয়া পার্সেন্টেজ অনুযায়ী ঢাকার পার্টি পেড়া কম নেই, জি স্যার। আর বাইরের গুলো একটু বেশি পেড়া নেই। এটা একটা স্কুল। স্কুলের সংখ্যা তো স্যার খুবই কম, তাই স্টুডেন্টরা অনেক দূরে দূরে যায় না স্যার? কষ্টকর। মনে হয় ওই যে বাপেরা হিমটা দিয়ে যায়। যার ফলে তো এরা শিক্ষার জন্য বেশিরভাগ বাইরে যেতে হয় উচ্চ শিক্ষার জন্য। নেপালের শিক্ষার আর কম নাকি স্যার? হ্যাঁ অনেকখানি কম।